नमस्कार बंधुरा आज के नतून आबार एक ब्लग शुरू करलाम। तो प्रथमेई जेटुकु पार्ट छिलो सेटुकु होच्छे एकटा पुतुल खेलार माने पुतुल नाच होच्छे तो तार पार्ट आमरा कालनाय एसेछि। कालनाय महिषमर्दिनी पुजो होच्छे एई समय तो ओटाई देखते एसेछि। कालनाय आमार मामा शशुरेर बाड़ी। तो प्रथमे एकटु पुतुल नाचटा देखलाम। पुतुल नाच बहु दिन पर बहु बछर परे देखलाम, दिन बोलते भूल हलो, बछर परे देखलाम। तारपरे एखाने एलाम, एखाने ठाकुरेर पुजो हयेछे। যদিও ঠাকুরটাকে আমরা দেখেছি কিন্তু ঠাকুরটাকে কিছুতেই ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারলাম না। এতটাই আলো যে দূর থেকে ছবিটা আসছে না ঠাকুরের, আর কাছে যেতেই পারলাম না, এতটাই ভিড়। এই যে ভিড়টা দেখছেন এখানে হচ্ছে মন্দিরের ভিড়। আর মেলা বসেছে, ওরে বাবারে মেলা তো প্রচুর ভিড়, আমরা তো পুরো মেলা ঘুরতেই পারলাম না। এসব পাশে বসে আছে এরা সব প্রসাদ ফুল নিয়ে, মনে হয় মন্দির এই যে ঠাকুরের পুজো হয়েছে এই পুজোর প্রসাদই পাওয়া যাচ্ছে এখানে। আবার সামনে এখানে একটা স্টেজ হয়েছে, স্টেজে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা এত সুন্দর হচ্ছে মনে হচ্ছে প্রোগ্রামটা ছেড়ে যাবই না, কিন্তু প্রচণ্ড গরম। আর রাইমা সারাদিন, আজকেই আমরা কালনে এসেছি তো সারাদিন খুব জার্নি হয়েছে। রাইমার শরীরটা একটু খারাপ, রাইমা একটু ঘুম ঘুম পাচ্ছে, মানে নিয়ে আসাটা যে মেলাতে উচিত হয়নি, কিন্তু অভিষেক আজকেই থাকবে কালকে চলে যাবে, তার জন্য আজকে আমাদেরকে আসতেই হলো মেলা। নাহলে অভিষেক না এলে রাইমাকে নিয়ে আসাটা খুব চাপের হয়ে যাবে মেলায়, তার জন্য আজকেই এলাম। আর এই দেখুন দেখছেন সামনে কত ভিড়। এই ভিড় ঠেলে আমরা ঠাকুরের ঠাকুরের ফটোটা ক্যাপচার করতে পারলাম না। অনেকটাই কাছে গেছি আমরা, অনেকটাই কাছে গেছি। এই দিক দিয়ে ভাবলাম কাছে যাব, কিন্তু এই দিক দিয়ে সামনে যেহেতু স্টেজটা হয়েছে আমরা কাছে যেতে পারলাম না, একটু ঘুরে যাচ্ছি। যদি ঘুরে গিয়ে স্টেজে ঠাকুরটাকে আমরা ক্যাপচার করতে পারি সেই ভেবেই আমরা গেছিলাম, পাশ দিয়ে আবার হেঁটে হেঁটে গেলাম। আর প্রোগ্রামটা এত ভালো হচ্ছিল মনে হচ্ছিল যেন প্রোগ্রামটা দেখি, কিন্তু প্রোগ্রামটা দেখা হলো না। বললাম না বেশিক্ষণ আমরা থাকবো না, এই শুধু গেছি
ওই একটুখানি দেখেছি, মোটামুটি একটু মানে মেলা দেখতে গেছি, না গেলে নয়, তার জন্য এই দেখুন অনেকটাই আমরা সামনে চলে এসেছি। তবুও দেখুন একদম সাদা ফটফট করছে, দেখা যাচ্ছে না কিছুতেই। আর একটু এগিয়ে দেখি, আর একটু এগিয়ে পাই না, সামনেটা এতই, আবার আমরা ব্যাক সামনেটা এতটাই সাদা, মানে লাইট, যে ঠাকুরের মন্দিরটা দেখা যাচ্ছে কিন্তু ঠাকুরের মূর্তিটা দেখা যাচ্ছে না। আর প্রোগ্রামটা তো আমার দেখার প্রচণ্ড ইচ্ছে ছিল, বারবার প্রোগ্রামটার নাম বলছি এই জন্য, কারণ প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগছিল। যাই হোক চলুন, এখন বাড়ির দিকে আমরা যাচ্ছি। কিন্তু বাড়ির দিকে যেতে গিয়ে কী হলো, রাইমাকে তো কিছু একটা কিনে দিতে হবে। তো রাইমাকে অভিষেক আর মামা নিয়ে গেল একটা দোকানে। তো যাই হোক, মামা বুঝতে পারছে না এটা কি, অভিষেকও বুঝতে পারছে না ওটা কি। তো রাইমাকে যেটা কিনে দেবে বলছে সেটা কিনে দিতে চাইছে, রাইমা নিচ্ছে না। তো আমি বললাম যে রাইমা যেটা চাইছে না সেটা কিনে দিও না, মাথার এই যেগুলো পরায় এগুলো অভিষেক কিছুতেই বুঝতে পারছে না এগুলো কি। দিয়ে ওই ভদ্রলোকই বললেন যে মাথায় পরে। রাইমা তো আরেকটা জিনিস ধরে টানছে। তো আমি অভিষেককে বললাম জোর করে কিছু দিও না, ও তাহলে সঙ্গে তখনও নেবে না, আর বাড়িতে এসে তো কোনো জিনিস খেলবেই না। তো আমি রাইমাকে জিজ্ঞেস করলাম যে তুই কী নিবি বল। তখন ও বলল যে লাইট দেওয়া বেলুন নেব। তো আমি বললাম লাইট দেওয়া বেলুন কোথায়, ওনার কাছে লাইট দেওয়া বেলুন নেই। তো ও আবার দেখালো এই ভদ্রলোককে, ওই দেখো মা ওখানে আছে লাইট দেওয়া বেলুন। তো আমরা এই লাইট দেওয়া বেলুনটা কিনে দিলাম। এই লাইট দেওয়া বেলুনটার দাম শুনে আমি তো চমকেই গেলাম। বেলুনের যে এত দাম হতে পারে আমার ধারণা ছিল না। এই প্রথম আমার ধারণা হলো যে বেলুন এত টাকা দামিও হয়। এই বেলুনটির দাম নিল পুরো 100 টাকা। কি না একটু ডান্ডাটা একটু শুধু লম্বা, আর একটা আলো জ্বলছে, মানে একটা আলো জড়ানো আছে, অনেকগুলো আলোই আছে, মানে আলো জড়ানো আছে। এই দেখুন এরকমভাবে ডান্ডাটার মধ্যে আলো গিয়ে ওই বেলুনটার মধ্যে একটু আলো জড়িয়ে রেখেছে। এই বেলুনটার দাম 100 টাকা। আমার তো একদম কিনে দেওয়ার ইচ্ছে ছিল না। অভিষেক আর মামা বললো কিনে দেওয়া হলো। তো রাইমা রাস্তাতে ঘুমিয়ে গেছিলো, প্রচণ্ড ভিড় ছিল, ফোন বার করতে দিচ্ছিল না। মামা বললো ফোন চুরি হয়ে যাবে, বার করিস না। তো বেশিক্ষণ তার জন্য ব্লগ করতে পারিনি। রাইমা ঘুমিয়ে গেছিলো, আর সেদিন ঘুম থেকে ওঠেইনি, তার জন্য আর ব্লগ করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালে রাইমা এইভাবে টিভি দেখে দেখে চিপস খাচ্ছে আর খেলা করছে। পরের দিনই কি হয়ে যাব, আচ্ছা, আর পরের দিনই হয়েছে বেলুনটার এই অবস্থা। এই যে এগুলো এই তার, লাইটের তারগুলোকে সব ছাড়িয়ে যাচ্ছে তাই করে এই কোণে ঢুকানো আছে, আর নিয়ে খেলা করছে না। আর তুমি কি করছো পোকা, দেখি বাচ্চাগুলো বার করছো, কি বাচ্চা, পাতা বাচ্চা বার করছো, এটা আবার কেমন কথা, কালারের বাচ্চা, ঠিক আছে বার করো। আর তুমি ভাত খেয়েছো?